জশ হ্যাজেলউডের বলে মিড অনে ফ্লিক করলেন। যাক, এইবার ডাক নয় রাজা কোহলির জন্য। হালকা মুষ্টিবদ্ধ হাত নেড়ে উদযাপন, মুখে তৃপ্তির হাসি। উদ্বেলিত সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা। ধারাভাষ্যকাররা বললেন রীতিমতো সেঞ্চুরি পাওয়ার সেলিব্রেশন করছেন দর্শকরা। সেই যে বিরাট কোহলির আগের আত্মবিশ্বাসটা ফিরে পেলেন, সেটা টিকে থাকলো পুরো ইনিংস জুড়েই। প্লেসমেন্ট আর টাইমিং এর অনুপম এক নিদর্শন স্থাপন করলেন। যোগ্য সঙ্গ দিয়ে গেলেন রোহিত শর্মাকে। সিরিজ আগে হাতছাড়া হয়ে গেছে, তবে একবার রান তাড়া করার সুযোগ পেলে কোহলি যে সেটা হেলায় হারাবেন না, সেটা কে না জানে। কোহলিও থাকলেন একদম শেষ পর্যন্ত। 168 রানের এক রেকর্ড গড়া জুটি আসলো। জয়সূচক রানটা কোহলি করলেন। ডিপ থার্ড ম্যানে 4 হাঁকিয়ে জয়ের বন্দরে নিয়ে যাওয়াই তো বিরাট কোহলির কাজ। নিজের কাজটা তার চেয়ে ভালো আর কেই বা জানেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এখন 2500-এর বেশি রানের মালিক কোহলি। 74 রানের অপরাজিত এক ইনিংস খেলেন। 60টি চারে সাজানো ছবির মতো সুন্দর এক ইনিংস। আগের 2 ম্যাচে টানা 2 ডাক। সেখান থেকে ফেরাটা সহজ ছিল না, কিন্তু ফিল্ডিং এর সময় দুর্দান্ত এক ক্যাচ নিয়ে যেন নিজের আত্মবিশ্বাস ফিরে পান কোহলি। সেখান থেকে শুরু করে আর ম্যাচ জুড়ে তাকে ভোগাতে পারেনি অস্ট্রেলিয়া। আর আত্মবিশ্বাসী বিরাট কোহলি কি করতে পারেন সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সেটাই দেখলো আরো একবার। রবিউল ইসলাম রনি, খেলা 71।